বর্ষাকালে পুরুলিয়ার সবুজ রূপ দেখব বলে দুদিনের ছুটিতে বেরিয়ে পড়লাম পুরুলিয়া। আর তাই এবারে রাস্তা না আমাদের মাথা ফরেস্ট রিসোর্ট। আজকে এই ব্লগটা মাথা ফরেস্ট রিসোর্ট নেই। তো চলুন প্রপার্টিটা দেখিয়ে দিই আপনাদের। মাথা ফরেস্ট রিসোর্টে আসতে গেলে আপনাদের নিয়ারেস্ট রেল স্টেশন পড়বে বারাভূম। আপনারা যদি কলকাতা থেকে আসেন তো রাত্রে চক্রধরপুর প্যাসেঞ্জার ধরলে সকাল 7টার সময় বারাভূমে নামিয়ে দেবেন। আর ওখান থেকে 26 কিলোমিটার দূরে মাথা ফরেস্ট রিসোর্ট। রিসর্টটি খুবই সাজানো গোছানো। এখানে রয়েছে 10খানা সুইস টেন্ট। আর এছাড়াও রয়েছে অনেক রুম, যেগুলো মেন বিল্ডিংয়ে। এটি রিসেপশন এরিয়া। আমি বুকিং নাম্বারটা দিয়ে দিলাম। এনাকে ফোন করলে এবং অ্যাডভান্স দিলে বুকিং হয়ে যাবে। এই রিসোর্টের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমার যেটা মনে হয়েছে সেটা অবশ্যই লোকেশন। সামনের দিকে তাকালেই মাথাবড়ু পাহাড়, আর গেট থেকে বেরোলেই ফরেস্ট। এটাই এই রিসোর্টের টিআরপি আমার যেটা মনে হয়। আর রয়েছে এই সুইমিং পুলটি। পুরুলিয়াতে রিসর্টের সাথে সুইমিং পুলের অপশান খুবই কম। তো যারা পুরুলিয়াতে সুইমিং পুল অ্যাভেল করতে চান, আমার মনে হয় তাদের জন্য এই রিসোর্টটি অন্যতম চয়েস হতে পারে। আমার আরও যেটা বেশি অ্যাট্রাক্টিভ লেগেছে এই রিসোর্টটি, সেটা হলো এই সামনে সবুজ লনটা। আর সবচেয়ে বড় কথা হলো ভেরি ওয়েল মেনটেন্ড এটা। এখানে আসার জন্য বুকিং আমরা নিজেরাই করেছিলাম, কিন্তু কার নিয়েছিলাম আমি তাপসবাবুর থেকে। আমি অন্য নাম্বারটা দিয়ে দিলাম। তো আপনাদের যদি গাড়ি লাগে বা সাইট সিইংয়ের জন্য, তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন। আর আরেকটা কথা সত্যিই বলতে চাই যে এখানে এসে তাপসবাবুর সাথে পরিচয় হয়ে সত্যি খুব ভালো লেগেছে। উনি জানি যাকে পাঠিয়েছিলেন বিজয়বাবু, অত্যন্ত ভদ্র এবং ভালো ড্রাইভার। তো আপনারা অবশ্যই ওনাকে কন্ট্যাক্ট করবেন আসার জন্য। আমরা এখানে থাকার জন্য টেন্ট নিয়েছিলাম। তো চলুন আপনাদের টেন্টটা দেখিয়ে দিই ভেতরটা। অনেকটা বড় স্পেস। একটি কিং সাইজ বেড যেখানে তিনজনে আরামসে ঘুমাতে পারে। আর পাশে রয়েছে সোফা। একটি বড় এলইডি টিভি। আর তার সাথে রয়েছে টি অ্যান্ড কফি সেট। এখানে কিন্তু সমস্ত কিছু উপকরণই ওরা দিয়ে দিয়েছিল, প্লাস কমপ্লিমেন্টারি দুখানা ওয়াটার বোতলও ওরা দিয়েছিলেন। বুঝতেই পারছেন কতটা বড়। বাথরুমও যথেষ্ট পরিষ্কার, গিজার আছে। আর বাথরুমে সমস্ত রকম উপকরণ ওনারা দিয়ে দিয়েছিলেন। সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, টুথব্রাশ, শেভিং কিট। আরও যেটা প্লাস পয়েন্ট সেটা হলো হেয়ার ড্রায়ারও ছিল। এরপর ফ্রেশ হয়ে আমরা চলে এলাম একটু সুইমিং পুলে একটু টাইম কাটাতে।
সুইমিং পুলের সত্যি লোকেশনটা অসাধারণ। পুলের মধ্যে বসেই কিন্তু সামনের এই পাহাড়টি দেখতে পাবেন আপনারা। তো এটা সত্যি একটা আলাদা একটা মাত্রা এনে দেয় রিসোর্টটার। আর সাথে যদি বাচ্চা থাকে তারা কিন্তু অনেকটা টাইম কাটাতে পারে এই সবুজ লনটাতে। আমি যেমন ফুটবল নিয়ে এসেছিলাম এখানে, তো সেখানে আমার ছেলে সত্যি অনেকক্ষণ ফুটবল খেলে বেশ এনজয় করেছে। এখানে রাত্রিবেলাটাও বেশ সুন্দর। সুইমিং পুলটা বেশ সুন্দর লাইট দিয়ে সাজানো। আপনারা চাইলে রাত্রিবেলাও এখানে সুইমিং পুলটা অ্যাভেল করতে পারেন। আর সামনে যে সবুজ লনটা দেখছিলেন, ওইখানে ওনারা সমস্ত চেয়ার পেতে দেন। তো আপনারা সন্ধ্যাবেলাটা এখানে বসে হাওয়া খেতে খেতে বেশ প্রকৃতির কোলে এনজয় করতে পারবেন। রাত্রিবেলা সামনে পাহাড় আর ছোট ছোট লাইট, বেশ একটা মায়াবী পরিবেশ লাগছিল। কিন্তু পরের দিন সকালবেলা বেরিয়ে পড়লাম চারিপাশটা দেখতে। প্রথমে আমরা গেলাম মাতা পাহাড়ে। মাতাবুরু পাহাড়ে যেতে গেলে অনেক কটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। এই রাস্তা দিয়ে সোজা গিয়েই মাতাবুরু পাহাড়ের বেসমেন্টে পৌঁছানো যায়। এখন বর্ষাকাল, তাই চারিধারের জঙ্গলটা বেশ ঘন। আর এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই বোঝা যাচ্ছে যে অনেক দিন এই পথে অনেকেই আসেনি। অনেকক্ষণ যাওয়ার পর এরকম একটা ভিউ আসে উপর থেকে। এরপর আমরা রিসর্টে ফিরে গেলাম। রিসর্টে ফিরেই বাফেট ব্রেকফাস্ট করলাম। খিদেটাও বেশ ভালোই পেয়েছিল। মেনু অনেক কটাই ছিল আর টেস্টও বেশ ভালো। উপরের মেন বিল্ডিং থেকে এরকম ভিউ পাওয়া যায়। আমি ক্যাপচার করলাম আপনাদের জাস্ট দেখাবো বলে। সব মিলিয়ে মাথা ফরেস্ট রিসর্ট কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। চাইলে আপনারাও আসুন, আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর নেক্সট আমাদের 2 নাইটস সিরিজের ফুল ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোথাও। টিল দেন, বাই বাই।